এতদিন দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ থাকলেও সম্প্রতি গাজীপুরের বিভিন্ন এলাকায় এই প্রাণীটি জবাই করে এর মাংস দেদারসে বিক্রি করছেন এক শ্রেণীর বিক্রেতা। গরুর মাংস থেকে এর দাম কম হওয়ায় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট রীতিমতো তা কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে এই মাংসের বেশিরভাগ ক্রেতা গাজীপুরের হোটেল এবং রেস্টুরেন্ট। তবে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিভিন্ন মহলে। ঘোড়ার মাংস খাওয়া হালাল নাকি হারাম তা নিয়ে ভিন্ন মত রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে। এমন পরিস্থিতিতে গাজীপুরের এলাকায় ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে অভিযান চালিয়ে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং এর কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চালানোর ঘোষণা দেয় ভ্রাম্যমাণ আদালত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গাজীপুরের স্থানীয় প্রশাসন জানায়, দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত, তাই বিভিন্ন মহল থেকে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে আপত্তি ওঠায় অভিযান চালানো হয়। এ সময় এক বিক্রেতাকে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করতে বলা হয়েছে। গাজীপুরের প্রাণী সম্পদ কর্তৃপক্ষ জানায়, ২০১১ সালের পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা না করে এবং কোনো সনদ ছাড়া পশু জবাই ও মাংস বিক্রি দণ্ডনীয়। এজন্য ১ বছরের জেলও হতে পারে বলে জানায় জেলার প্রাণী সম্পদ কর্তৃপক্ষ। ঘোড়ার মাংসের চাহিদা কেমন এ বিষয়ে জানতে চাইলে এক মাংস বিক্রেতা বলেন, গরুর মাংসে চর্বি থাকলেও ঘোড়ার মাংসে কোনো চর্বি নেই, খেতেও নাকি গরুর মাংস চেয়ে সুস্বাদু, তাই চাহিদা বেড়ে যাওয়ায় প্রথমে ২০০ টাকা কেজি বিক্রি করলেও এখন তিনি ঘোড়ার মাংস বিক্রি করছেন প্রতি কেজি ৩০০ টাকায়। তবে ঘোড়ার মাংস খাওয়ার পর মানবদেহে কোনো রোগ ছড়াবে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করার আগে এর বিক্রি বন্ধে কঠোর নজরদারি চায় সচেতন মহল। সাদমান সাকিব, কালের কণ্ঠ।